দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ করার জন্য আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দশমিক বিন্দুর অবস্থান। যদি একবার আমরা দশমিক বিন্দুর অবস্থানটি কোথায় হবে তা যদি জেনে যাই, তাহলে দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ এবং সাধারণ গুণ এবং ভাগের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাহলে আমরা এই যে আজকে টপিকসটা নিয়ে এসেছি, দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ, মজার মজার অঙ্ক শিখি আর পর্ব 6। এখানে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো দশমিক বিন্দুর অবস্থান। তো যখন আমরা এই অঙ্ক করব, অঙ্ক করার ক্ষেত্রে আমরা দেখব যে দশমিক বিন্দু আমাদের উত্তরে কোথায় বসতে হবে। আর এই বিষয়টা যদি আমরা জেনে যাই, তাহলে আমাদের জন্য অঙ্ক করা অনেক সহজ হবে এবং অঙ্কে যে ভুল হয়, দশমিকের অঙ্কগুলোতে যে ভুল হয়, সেই ভুলগুলো আর হবে না ইনশাআল্লাহ। তো প্রথমে আমি একটি অঙ্ক এনেছি 1 নম্বরে 40 গুণ 1.8। 40 গুণ 1.8। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার মধ্যে একটি সংখ্যাতে দশমিক রয়েছে এবং আরেকটি সংখ্যা পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে কোনো দশমিক নেই। তো এখন আমাদের এইখানে আমরা দেখতেছি একটা মাত্র দশমিক আছে, আর এখানে আবার দেখতে পাচ্ছি যে দুইটা যে সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার মধ্যেই দশমিক আছে। তো এখন এই দুইটার ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব? যদি দশমিক বিন্দু দুইটার ক্ষেত্রেই থাকে, তাহলে উত্তরে আমার এই যে দশমিক বিন্দুর অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে এই দুইটি সংখ্যাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর যদি এমন হয় যে একটি মাত্র সংখ্যায় দশমিক আছে, তাহলে উত্তরে যখন আমি দশমিক বিন্দু বসাবো, তখন আমার এই একটি সংখ্যার উপরে হিসাব করে দশমিক বিন্দু বসাতে হবে। তো এখন আমি এই যে 40 গুণ 1.8, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটাতে আমি মনে মনে কল্পনা করব যে এখানে দশমিক বিন্দু নেই। দশমিক বিন্দু বাদ দিয়ে আমি একটা গুণ করে নিব। তো এখন এখানে আমি এই যে 40 গুণ 18 লিখলাম। 40 গুণ 18 লিখলাম, অর্থাৎ এখানে যে একটা দশমিক বিন্দু আছে, এই দশমিক বিন্দুটা আমি মনে মনে বাদ দিয়ে দিলাম। তো বাদ দেওয়ার পর এখন কি হবে? এখানে আমি গুণ করব 8 শূন্যতে 0, তারপর 4 8 32। তারপরে দশক স্থানীয় যে অঙ্ক, সেই অঙ্ক শুরু করার আগে আমার অবশ্যই একটা শূন্য দিতে হবে, সেই হিসাবে শূন্য দিলাম। তারপর 1 শূন্যতে 0 হলো, তারপর 4 একে 4 হলো। এখন এই দুটো যোগ করে দিলাম, 0 2 আর 3 আর 4 কত হয়? 7। তো এখন স্বাভাবিক যে গুণ, সেই গুণ করার ক্ষেত্রে আমার কত হলো উত্তর? 720 হলো। 720 হলো। কিন্তু এখন এখানে দশমিক আছে, অর্থাৎ এখানে আমি 18 ধরেছি, কিন্তু এটা তো আসলে 18 নয়, এটা হলো 1.8। তো এখন আমরা এখানে দেখছি যে এই যে একটা সংখ্যার মধ্যে দশমিক বিন্দু রয়েছে, আর এই দশমিক বিন্দুর পরে মাত্র একটাই অঙ্ক আছে, 8। তো এখন উত্তরের ক্ষেত্রে আমার যেহেতু এখানে শুধুমাত্র একটা অঙ্ক আছে, উত্তরে আমাদের শুধু দশমিক বিন্দুর পরে একটা অঙ্ক থাকবে, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যদি এইভাবে লিখতে চাই যে 40 গুণ 1.8 সমান কত হবে? সমান হবে 72.0। কিভাবে হলো? কারণ আমরা বলছিলাম যে এই দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কি? দশমিক বিন্দুর অবস্থান। অর্থাৎ উত্তরে আমরা দশমিক বিন্দুটি কোথায় বসাবো? আমরা যখন গুণ করব, স্বাভাবিকভাবে গুণ করব, কিন্তু গুণ করার পর যখন উত্তর লিখব, উত্তর লেখার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে এই যে দশমিকের পরে রয়েছে একটা ঘর, ঠিক এখানেও উত্তরে দশমিকের পরে একটা ঘর থাকবে। উত্তরে দশমিকের পরে একটা ঘর থাকবে। এখন এইটাই হলো উত্তর, যে 72.0। এখন যেহেতু আমাদের দশমিক বিন্দুর পরে কোনো সংখ্যা নেই, শুধু শূন্য রয়েছে, এজন্য আমাদের এই শূন্যটা না দিলেও হবে। কিন্তু যদি আমাদের কোনো সংখ্যা থাকতো, তাহলে কিন্তু অবশ্যই আমাদের শূন্য দিতে হতো। তাহলে এই যে 40 গুণ 1.8 সমান হলো 72। অর্থাৎ গুণগুলো একদম স্বাভাবিক গুণের মতোই হবে, শুধু দশমিক বিন্দুর অবস্থান যখন আমি বসাবো উত্তরে, তখন আমার এটা খেয়াল রাখতে হবে যে আমার মোট দশমিকের পরে কতগুলো অঙ্ক রয়েছে। তো দশমিকের পরে অঙ্ক রয়েছে একটা, তাহলে সুতরাং এখানে উত্তরে দশমিকের পরে একটা অঙ্ক থাকবে। তো এখানে যেহেতু শূন্য ছিল, এজন্য আমি শূন্যটা বাদ দিয়েছি। আরো স্পষ্ট হবে যদি আমরা পরের অঙ্কটা করি ইনশাআল্লাহ। তো এখন এখানে আছে 1.24 এবং গুণ দিয়ে 0.25, অর্থাৎ দুইটা সংখ্যার শেষেই
দুইটা সংখ্যাই দশমিক বিন্দু রয়েছে। তো আগে সবার প্রথমে অঙ্ক করার ক্ষেত্রে আমার দশমিক বিন্দু আমি মনে মনে কল্পনা করে বাদ দিয়ে দিলাম। তাহলে এখন কি করব, এই যে 124 এর সাথে গুণ করব 25, 124 এর সাথে কত গুণ করব, 25 গুণ করব। এটা হলো আমি মনে মনে যে দশমিক দুইটা বিন্দু আছে এই বিন্দু দুইটা বাদ দিলাম। আর এখানে যেহেতু শূন্য আছে, এই শূন্যটা ধরা যাবে না, এই জন্য 25 লিখলাম। তো 25 লেখার পর সবার প্রথমে একক স্থানীয় অঙ্ক এই যে 5 দিয়ে এই 4 2 1 এই তিনটাকে গুণ করতে হবে। অর্থাৎ 5 দিয়ে প্রথমে একককে গুণ করব, এই 5 দিয়ে দশক 2 কে গুণ করব, এই 5 দিয়ে শতক 1 কে গুণ করব। এটা আমরা সবাই জানি, আমরা গুণের অঙ্কে আমরা সবাই করে এসেছি। তো 4 5 এ 20, 4 5 এ 20, তারপর 5 দুগুণী 10 আর হাতে ছিল 2, 12 2 হাতে আবার 1, হাতে আরো আমাদের 1 থাকে। তারপর আমরা 5 একে 5 আর 1 6 হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হলো, এই যে দশক স্থানীয় অঙ্কের আমার যে অঙ্কটা আছে দশক স্থানীয় অঙ্ক, এটা গুণ করার আগে অবশ্যই আমাদের দশকে একটা শূন্য দিতে হবে। এখানে আমরা একটা শূন্য দিলাম। তারপরে এই যে দশক স্থানীয় অঙ্কের সাহায্যে উপরের যে তিনটা অঙ্ক আছে সেগুলো আমাদেরকে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা 4 দুগুণী কত হয়, 8 হয়, 8 লিখলাম। তারপর 2 দুগুণী কত হয়, 4 হয়, 2 দুগুণী 4 হয়। তারপর কত হয়, 2 একে 2 হয়, 2 একে 2 হয়। তাহলে আমরা এখন যোগ করে দিব। যোগ করে দিলে আমাদের কি হবে, 0 8 আর 2 10, হাতে আমার 1, 6 আর 4 10, 10 আর 1 11, 11 আর হলো 2 আর 1 3, অর্থাৎ 3100। কত হলো, 3100। আচ্ছা, তো এখন এই যে আমি দশমিক বিন্দু ছাড়া কল্পনা করে এখানে উত্তর পেলাম 3100। এখন সমস্যা হলো যে এখানে তো আমি কল্পনা করলে হবে না, আমার তো এখানে দশমিক রয়েছে। তো এখন আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো দশমিক বিন্দুর অবস্থানটা সেট করা। তো এখন দশমিক বিন্দুর অবস্থান এখানে আমরা দেখব, যেহেতু দুইটা সংখ্যার পরেই আমাদের দুইটা সংখ্যাতেই দশমিক বিন্দু আছে, তাহলে আমাদের দুইটা সংখ্যা হিসাব করতে হবে। এখানে দশমিক বিন্দুর পরে 1 ঘর 2 ঘর, আর এখানেও দশমিক বিন্দুর পরে 1 ঘর 2 ঘর, অর্থাৎ মোটমাট কয় ঘর, 1 2 3 4। অর্থাৎ আমাদের দুইটা সংখ্যা মিলিয়ে মোট দশমিকের পরে 4 ঘর আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর রয়েছে, ঠিক আছে। তো এখন 4 ঘর থাকলে আমাদের কি করতে হবে, এই যে 4 ঘর আছে এজন্য এইখানেও দশমিক বিন্দু যেখানে দিব তারপরে 4 ঘর থাকতে হবে, দশমিক বিন্দুর পরে 4 ঘর থাকতে হবে। তো এখন মজার ব্যাপার হলো যে এই যে অঙ্কটা এখানে 1 2 3 4, অর্থাৎ 4টাই ঘর আছে, 4টাই অঙ্ক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে কিন্তু আমাদের 4টাই চলে যাবে দশমিক বিন্দুর পরে, অর্থাৎ দশমিক বিন্দুর আগে থাকবে 0 দশমিক। তাহলে আমরা উত্তর কি লিখতে পারি, 1.24 গুণ 0.25 সমান হলো 0.3100, ঠিক আছে। আচ্ছা, তাহলে অরিজিনাল উত্তর হলো 0.3100, অর্থাৎ এখানে 1 2 3 4 ঘর ছিল, আর আমরা এখানে দুইটা মিলিয়ে 4 ঘর পেলাম। তো এই 4 ঘর আমাদের বাদ দিতে হবে, তাহলে এই দশমিক বিন্দুর পরে আমাদের 4 ঘরই আমরা নিয়ে নিয়েছি। আর যেহেতু একটাও আমাদের কিছু নাই, অর্থাৎ কোনো অঙ্কই আমাদের নেই, সেই জন্য আমরা লিখেছি 0.3100। তো এখন আমাদের সর্বশেষে যে 0 সেই দুইটা আমাদের দেওয়ার আর প্রয়োজন নেই, আমরা এই দুইটা বাদ দিয়ে দিব। তো বাদ দিলে আমাদের কত হবে উত্তর, 0.31। ঠিক আছে। তো দশমিক ভগ্নাংশের গুণের ক্ষেত্রে আমি আবার একটু রিপিট করি, সেটা হলো যে দশমিক ভগ্নাংশের গুণ আর স্বাভাবিক গুণ এই দুইটা আসলে একই রকম, তবে পার্থক্য হলো যে দশমিক বিন্দুর অবস্থান। অর্থাৎ দশমিক বিন্দুর অবস্থানটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে যে কোনো গুণ আমরা খুব সহজেই করতে পারব। তো এখানে আমরা দেখলাম যে 40 গুণ 1.8, অর্থাৎ দশমিকের পরে মাত্র 1 ঘর রয়েছে, এই জন্য আমরা উত্তরে এই 720 অর্থাৎ দশমিক এখানে বসালে 1 ঘর পর থাকে, অর্থাৎ দশমিক এখানে দশমিকের পরে 1 ঘর আছে, আর এই 72 এর পর দশমিক বসালেও দশমিকের পরে 1 ঘর থাকবে। তাহলে আমি লিখব 72.0, আর যেহেতু শুধুমাত্র 0 রয়েছে এই জন্য আমরা 0 বাদ দিয়েছি।
তাহলে 40 গুণ 1.8 সমান হলো 72 হয়েছে। আর এখানে দশমিক বিন্দুর পরে মোটমাট 2 ঘর আর 2 ঘর, মোট 4 ঘর আছে। তাহলে আমাদের স্বাভাবিক নিয়মের যে গুণ, স্বাভাবিক নিয়মের গুণ করার পর আমাদের দশমিক বিন্দু এমন ভাবে বসাতে হবে যাতে দশমিক বিন্দুর পরে 4 ঘর থাকে। তো এখানে আমরা দেখতেছি 4 ঘরই রয়েছে। তো 4 ঘর থাকার কারণে আমরা এখানে একটা শূন্য দশমিক দিয়ে তারপর 4টা ঘরকেই আমি দশমিক বিন্দুর পরে বসিয়ে ফেলেছি। তো দশমিক বিন্দুর পরে বসানোর পরে যেহেতু অতিরিক্ত দুইটা শূন্য দশমিক বিন্দুর পরে আর কোনো দাম থাকে না, এজন্য আমরা এই দুইটাকে বাদ দিয়ে 0.31 লিখেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।